আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে আপনারা কিভাবে ফটোশপে অনলাইন মকআপ ডিজাইন করতে পারি। অনলাইনে কিভাবে মকআপ ডিজাইন করবেন এটা আগের একটা ভিডিওতে দেখানো হয়েছে। আজকের ভিডিওতে দেখব আমরা ফটোশপে কিভাবে মকআপ ডিজাইন করব। তাদের জন্য আমি বলবো যে তাদের জন্য অনেক ভালো একটি ভিডিও হবে। আপনারা বেসিক থেকে শিখুন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আমি ফার্স্টে ফটোশপে যাই। ফটোশপে যাওয়ার পরে এখানে দেখেন একটা ল্যাপটপ এবং একটা ডেস্কটপ আছে। এরকম কিছু ইমেজ আছে যে ইমেজগুলো আমরা কি করব, কালেক্ট করব। আপনি ধরেন যে আপনি ফোনে, আমরা অনেক সময় দিয়ে গুগলে গেলে অনেক ফোন পাই এরকম ব্ল্যান্ক, কোনো কিছু লেখা নাই, এরকম ফোন পাই। অনেক সময় এরকম ল্যাপটপ পাই, বা আপনি যদি চান কোনো একটা সাইনবোর্ড কিন্তু অনেক সময় গুগলে এগুলো সার্চ দিলে এরকম ইমেজ পাবেন। যদি না পান সেক্ষেত্রে আপনি ধরেন যে আপনার এই আপনার ফোনে একটা আইকন আছে বা আপনার ফোনে কোনো পিকচার আছে, সেক্ষেত্রে এটা ডিলিট করে দেন, ওই ফোনের কাভার এটা রাখেন, এরপরে আপনার এখানে ডিজাইনটা প্লেস করেন। এরপর এরকম আমরা ল্যাপটপ অনেক সময় দেখি, ল্যাপটপ আরও সুন্দর সুন্দর ল্যাপটপ দেখি, এখানে অনেক ইমেজ থাকে, বা ল্যাপটপের আইকনটা থাকে, বা উইন্ডোজের যে আইকনটা থাকে, এটা যদি আপনি রিমুভ করে এরকম একটা দিয়ে দিবেন, তো ব্ল্যান্ড দিয়ে দিবেন। এইটা দেওয়ার কিভাবে দিবেন বা এটা কিভাবে করবেন এটাই আজকে দেখাবো। এবং এখানে একটা ইমেজ কিভাবে অ্যাড করবেন, মকআপ কিভাবে এখানে জেনারেট করতে পারি, সেটাই আজকে ভিডিওতে দেখব। তো ফার্স্টে আমরা ইমেজটা আমি দেখাই যে এটা হচ্ছে একটা ইমেজ। আমি ফার্স্টে একটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পরে এখানে লেয়ারটা টান দিয়ে জাস্ট নিচে দিব। এরপরে হচ্ছে এখান থেকে ক্লিক করে আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডের জন্য সলিড কালার ক্লিক করলাম, একটা ব্যাকগ্রাউন্ড একটু লাইট হালকা, ওকে ওকে, এটা থাক। হ্যাঁ, আপাতত একটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমি ইমেজটা দেখেন একটু মানে কালারটা একটু ব্রাইট করা উচিত। আপনাদের যদি মনে হয় যে আপনার ইমেজে কালার চেঞ্জ করতে হবে বা কালার বাড়াতে হবে, ব্রাইটনেস বাড়াতে হবে, কন্ট্রাস্ট বাড়াতে হবে, সেক্ষেত্রে আপনারা বাড়াবেন। তো বাড়ানোর জন্য আমি ফার্স্টে আবার সেমভাবে যে ইমেজটা, এটাকে ক্লিক করে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করব। এখানে ব্রাইটনেস আছে দেখেন, এখানে ক্লিক করে একটু ব্রাইটনেসটা বাড়াই। ওকে, ব্রাইটনেসটা বাড়ায় নিলাম। এরপরে আমি এটাকে কি করব, গ্রুপ করে দিব। প্রত্যেকটা গ্রুপ থাকবে, এটাকেও গ্রুপ করে দিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ওকে, সিলেক্ট করে এখানে লিখে দিব ইমেজ। এরপরে আমাদের একটা কাজ হচ্ছে যে এই অংশটা, এইখানে যেহেতু আমাদের ডিজাইনটা প্লেস হবে, এই অংশটাকে আমরা কি করব, পেন টুল দিয়ে এই অংশটাকে সিলেক্ট করব। পেন টুল দিয়ে আমরা এই অংশটাকে সিলেক্ট করতে পারি। পেন টুলে গেলাম, পেন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেন আমরা এখান থেকে পাথ অপশনে যাই, পাথ অপশনে থাকবে। দেন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করব। আবার দেখাই, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আচ্ছা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে পেন টুল দিয়ে না, আমরা এখানে শেপ নিব, শেপ নিব রেক্টেঙ্গুলার টুলস দিয়ে। এখান থেকে একটা শেপ নিব এখানে, ওকে, শেপটা সোজা নেবেন। আপাতত শেপ নিলাম, দেখেন শেপ কিন্তু নেওয়া শেষ আপাতত। তো এই যে শেপ, এই শেপের কালারটা আমি চেঞ্জ করে এই কালারটা করে দিলাম। শেপ নেওয়ার পরে এই শেপটাকে আপনি আবার দেখাই, এই শেপটাকে এই যে এখানে রাখবেন। রাখার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। এই লেয়ারের থেকে শেপ সিলেক্টটা করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কিন্তু করে দিছি। এরপরে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দেওয়ার পরে এটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে ডেস্কটপ অপশন একটা আছে, ডেস্কটপ, এটাকে ক্লিক করবেন। ক্লিক করবে একটু জুম করে আপনার এই কর্নার ধরে এইখানে প্লেস করে দেন। এখানে জাস্ট এই
আমার কিন্তু এখানে প্লেস করা শেষ। আরেকটু দেখি যদি ওকে, এরপরে আমরা কি করব, এন্টার দিব, এখানে ক্লিক করব। আমি কিন্তু এখানে প্লেস করা শেষ। এটা সেমভাবে এই ফোনের জন্য একটাই প্লেস করবেন। এর জন্য আমি আবার একটা রেক্ট্যাঙ্গুলার টুলস নিলাম, নেওয়ার পরে এখান থেকে জাস্ট এই কালারটা চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করে আমি সেমভাবে রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, কন্ট্রোল টি দিব, রাইট বাটন ক্লিক করব, ডেস্কটপ অপশন ক্লিক করব, দেন এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব। আচ্ছা সরি, এটা হচ্ছে যে রাউন্ড, কিন্তু এখানে দেখেন একটা রাউন্ড। তো রাউন্ড করার জন্য কি করতে হবে, রাউন্ড করার জন্য আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলসটা নিতে হবে। রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলস, তো রাউন্ড কিন্তু এখানে না, সেক্ষেত্রে আপনাকে রাউন্ডটা বাড়ানোর জন্য উপরে যাবেন, উপরে যাওয়ার পরে এটা বাড়াবেন। যাদের ফটোশপ সিসি আছে তাদের হয়তো আসতে পারে, আর যাদের ফটোশপ সিএস6 আছে সেক্ষেত্রে তারা কি করবেন, তারা হচ্ছে যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা রাউন্ড অপশন আসবে। তো রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করা, এখান থেকে এই যে অপশন রাউন্ড অপশন আসবে, কন্ট্রোল টি দিলাম, বড় করি, এই তো সেমভাবে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কনভার্ট স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি দিব, এটা রোটেট করে রাইট বাটন ক্লিক করে ডেস্কটপ থেকে এখান থেকে আমরা এটাকে এই দিয়ে দিব। রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন এখানে কিন্তু আমার হচ্ছে না, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এটা ক্লিক করে দেন এখান থেকে এই আচ্ছা, রাইট বাটন ক্লিক করতে হবে না আপনাকে, এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্পটা ক্লিক করে দেন এখান থেকে আপনারা এটাকে মিলিয়ে দেন। জুম করে এখান থেকে এটাকে টুই করে দেন। এত পারফেক্ট হবে না যদি হাত ক্লিয়ার না থাকে। আমার মাউসটা একটু সমস্যা, এর জন্য হয়তো মাউসটা একটু বেশি নড়াচড়া করতেছে। উপরে আমরা দেখি, ওকে। তারপরে আমরা কি করতে পারি, এটাকে করলাম, ওকে ক্লিক করি। ওকে ক্লিক করলাম, দেন আচ্ছা আমার এখানে একটু সমস্যা আছে, এটাকে আবার সেমভাবে কন্ট্রোল টি দিয়ে ওয়ার্ক করে দিলাম, দেন এটা না, এটা আরেকটুই হবে। ওকে,
এখানে কিন্তু আপনার একটা আছে, এই জিনিসটা কিভাবে আমরা করব। এই জিনিসটা করার জন্য পেন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব। এটুকু সিলেক্ট করব। পেন টুল দিয়ে এটুকু সিলেক্ট করলাম। পেন টুল দিয়ে এটুকু সিলেক্ট করার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এইটুকু আমার সিলেক্ট হবে। এটাকে আমি এই যে শেপটা, এই শেপটাকে রাইট বাটন ক্লিক করব। এটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে রাস্টার লেয়ার করে দিব। রাস্টার লেয়ার পরে এখান থেকে আমরা এখান থেকে এটাকে ক্লিক করব। এটাকে কিন্তু সরি, এটাকে ক্লিক করব না, আমরা এখান থেকে সিলেক্ট ধরে এটাকে ধরে আমরা এখান থেকে শেপ এটা ইরেজার টুল দিয়ে আমরা এটাকে রিমুভ করব। এখানে ইরেজার টুল দিয়ে কিন্তু এটাকে রিমুভ করে দিলাম। এবার যে কন্ট্রোল ডি দিব। ওকে, এখন আমাদের কাজ ইরেজার টুল দিয়ে যদি আমরা রিমুভ করি সেক্ষেত্রে আমার স্মার্ট অবজেক্ট চলে যাবে। সো স্মার্ট অবজেক্ট যাওয়া যাবে না। যদি আমরা ব্যাগে যাই, স্মার্ট অবজেক্ট যাওয়া যাবে না। যদি ব্যাগে যাই, এখন ব্যাগে যাওয়ার পরে এখান থেকে আবার ইরেজার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখন কিন্তু হইতেছে না, সেই ক্ষেত্রে আমরা এটাকে কপি করতে পারি। একটা কপি করলাম, কপি করতে পারি। একটা কপি করলাম, কপি করে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এটাকে সিলেক্ট করলাম, এটাকে একটা কপি করি, কপি করে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে জাস্ট এখন ডিলিট হবে। ওকে, এটাকে হাইড করি, তাহলে বুঝতে পারবো। ওকে, সেম ভাবে কন্ট্রোল ডি দিব। এরপর আমরা কি করব, এখানে আমাদের ডিজাইনটা প্লেস করব। ডিজাইনটা প্লেস করার জন্য এখানে এইগুলো সব আমরা গ্রুপ করে দিই। সব গ্রুপ করে এখানে আমরা ডিজাইন প্লেস করব। ডিজাইন প্লেস করার জন্য এখানে ডাবল ক্লিক করলাম, এই যে অপশন চলে আসছে। এখন আপনার ধরেন যে একটা ডিজাইন নিয়ে আসি আপাতত, যে এই ডিজাইনটা আমি লোগোটা নিয়ে আসি, আমাদের লোগোটা নিয়ে এসে এখানে সারলাম। এটা পিএনজি লোগো নিয়ে আসি, পিএনজি মেপে আছে, এই যে পিএনজি লোগোটা নিয়ে এখানে নিয়ে আসলাম। চাইলে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে কন্ট্রোল এস দিলাম। দেখুন আমার এখানে কিন্তু ডিজাইন প্লেস। ওকে, ডিজাইন কিন্তু প্লেস হয়েছে। তো ডিজাইন ওকে, একটু মোটামুটি একটু ঠিক আছে। সেম ভাবে আমরা কি করব, আমাদের এই লোগোটাও বসাবো। রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে লোগোটা নিয়ে আসি এখানে, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই, এন্টার দিই, কন্ট্রোল এস। এটাকে যদি হাইড করে দিই, কন্ট্রোল এস দিই,
কন্ট্রোল এস। চলে আসছে। তো এটাকে যদি আবার হাইড করে কন্ট্রোল এস দিই, সেক্ষেত্রে এটা চলে আসছে। ওকে, চলে আসছে। তো এই হচ্ছে আমাদের মকআপ। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে আমরা একটু কালার একটু করে দিই। মকআপ ডিজাইন। ইনশাল্লাহ অন্য একটা ক্লাসে আমরা আরো ভালো কিছু কাজ করার জন্য অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা বলবেন আপনার কি কি কাজের উপরে ভিডিও দিলে হয়তো ভালো হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।